আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে টিকটকার অপু মানে অপু ভাই সে কি আসলে 2.5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারবে কিনা বা সে এই টাকাটা ইনকাম করতে পারবে কিনা, এই বিষয়টা যদি আমি নাও বলতাম তারপর আমার চলতো। আমি ফানি ভিডিওতে আমি কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছি, আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, অপুকে নিয়ে কিন্তু আমি ফানি ভিডিও বানাইছি, কোনো সমস্যা না, আমি চাইলে ফানি ভিডিও বানাইতে পারতাম, বাট এই বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার আমি মনে করতেছি। আমি একজন পাবলিক ফিগার হয়ে আমার যেহেতু এই বিষয় সম্পর্কে অভিজ্ঞতা আছে, আমি একজন ইউটিউবার, সো ফেসবুক থেকে ইউটিউব থেকে কত টাকা আসতে পারে সেটা অভিজ্ঞতা আমার আছে। এই জন্য এই বিষয়টা যদি আমি আপনাদেরকে না জানাই, কারণ আপনারা অনেক মানুষ, বেশিরভাগ মানুষ এটা সত্য মনে করতেছেন, আপনারা অনেকেই ভাবতেছেন অপু হয়তো সত্যি এত টাকা ইনকাম করছে, এখন সে কত টাকা ইনকাম করতে পারবে সেটা আমি আপনাদেরকে জানাবো। কারণ আপনারা ভুল ধারণার মধ্যে হয়তো অনেকেই আছেন, কারণ বড় বড় পেজের মধ্যে আমি দেখছি, আমি এই কথাগুলো যদি নাও বলতাম তাহলে আমার চলতো। ফানি ভিডিও থেকে আমার কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউজ আসতেছে, কিন্তু এই কথাগুলো আমার বলতে হচ্ছে কারণ আমি যেহেতু একজন পাবলিক ফিগার, একটা দায়বদ্ধতা আমার আছে আপনাদেরকে, আপনারা একটা ভুল ধারণার মধ্যে আছেন সেটা সমাধান দেওয়া আমার উচিত, তা না হলে আমার নিজেকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। বিষয়টা ক্লিয়ার করব। এখানে হচ্ছে অপু, সে হচ্ছে টিকটকার, টিকটক থেকে কোনো ইনকাম করতে পারে না। শুক্রে 8 দিন সে ইউটিউবে ভিডিও দিচ্ছে এবং ফেসবুকে ভিডিও দিচ্ছে। ইউটিউবে তার সাবস্ক্রাইবার আমি মনে হয় দেখছি 1 লাখও তার হয়নি, 80,000-এর মতো, 80,000-এর মতন তার সাবস্ক্রাইবার, এবং ফেসবুক পেজে হয়তো ফলোয়ার আছে 5 লাখের মতো হয়তো। তার ভিডিও ভিউজ হলে কত হতে পারে? 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, সর্বোচ্চ 5 মিলিয়ন। আর এত ভিউজ তার যায় না। আমাদের ভিডিও যেই পরিমাণ ভিউজ যায় ইউটিউব এবং ফেসবুকে, তার এত যায় না। তার ইনকাম আমাদের তুলনায় 5 ভাগের 1 ভাগও ইনকাম না। সো এখানে অপু সর্বোচ্চ ধরলাম, তার যেহেতু 80,000 সাবস্ক্রাইবার হলো, সেখানে সর্বোচ্চ ভিউজ আমি ধরলাম 20 মিলিয়ন তার যায় নাই। যদিও আমি চেক করি নাই, যাওয়ার কথা না, যায় নাই। কারণ হচ্ছে 10 মিলিয়ন গেলে কিন্তু 80,000 ফলোয়ার হয়ে যায় নর্মালি। তো তারটা ধরলাম 20 মিলিয়নই, আমি ধরলাম 20 মিলিয়নে আপনি যদি ধরেন $150 করে ধরেন, 1 মিলিয়নে $150, তাহলে আপনার 20 মিলিয়নে কত আসতে পারে? 10 মিলিয়নে ধরেন 1,500, আর 10-এ ধরেন 1,500, $3,000 সর্বোচ্চ। আমি আরো $2,000 অ্যাড করে দিলাম, $5,000 দিয়ে দিলাম, মানে তার আমি 5 লাখ টাকা দিয়ে দিলাম। সে ইউটিউব থেকে 5 লাখ টাকা ইনকাম করতে পারছে এখন পর্যন্ত। আর তার অন্য কোনো চ্যানেল আছে কিনা সেটা আমি জানি না, থাকলেও হিসাব দিব, কারণ আমাদের সাবস্ক্রাইবার হচ্ছে মিলিয়ন প্লাস, 1.5 মিলিয়ন। সো হ্যাঁ, আমরাই এখন পর্যন্ত ওই পর্যায়ে যাইতে পারিনি 2.5 কোটিতে। শুধু আমি কেন, আরো যারা ইউটিউবার আছে তারা এখন পর্যন্ত যাইতে পারেনি। সো হিসাব দিচ্ছি, কারণ তার চাইতে 1000 গুণ বেশি আমাদের ফলোয়ার, সাবস্ক্রাইবার ইউটিউব এবং ফেসবুকে, এবং ইনকামের দিক দিয়ে, সবকিছুর দিক দিয়ে। ইউটিউবে দিলাম তার সর্বোচ্চ দিলাম 5 লাখ টাকা। তারপর হচ্ছে তার ফেসবুকে যদি কোনো ব্যক্তি মাসে 15 থেকে 20 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে তার ভিউজ হবে, মানে ফেসবুকে তার ভিউজ প্রয়োজন প্রতি মাসে কম হলেও কত, কম হলেও 150 মিলিয়ন কিংবা 200 মিলিয়নের মতো হইতো, কারণ ফেসবুকে ইনকাম একদম কম। 150 থেকে 200 মিলিয়ন ধরেন তার ভিউজ লাগবে প্রতি মাসে। তাহলে সেইটা হচ্ছে আপনার এরকম ব্যক্তি যারা আছে। তো এখন অপুর ফেসবুকে কি এই পরিমাণ ভিউজ হয়? আমি দেখছি তার পেজের মধ্যে 5 লাখ, 4 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, বড় জোর 2 মিলিয়ন, 3 মিলিয়ন, সর্বোচ্চ 5 মিলিয়ন। তো সেই তুলনায় অপুর, কারণ আমাদেরটা দিয়ে দিই, আমরা এখন পর্যন্ত কোনো ইউটিউবার আমরা এই 2.5 কোটিতে পৌঁছাইতে পারি নাই। তো অপুর ফেসবুকের যে ইনকাম সেইটা, ফেসবুক এবং ইউটিউব তো 5 লাখ দিলাম, সর্বোচ্চ 30 লাখ টাকা, 40 লাখ টাকা, 50 এনাফ। 50 লাখ টাকা থেকে যদি চুল পরিমাণ 1 পয়সা টাকা বেশি হয়, আমি স্বপন আহমেদ বলতেছি ইউটিউবিং ছেড়ে দিব। আমি বললাম, তার যে পেজ দেখলাম সেই পেজ অনুযায়ী, তার তো কোনো পেজ মনে হয় না যে 1 মিলিয়ন ফলোয়ার আছে কিংবা ভিউজ ওই রকম, আমি যেটা দেখছি সেই অনুযায়ী
সেটা কি? আর আপনারা তো আমাকে তো ভালো করেই জানেন, আমি একটা ভিডিও দিলে সেটা পুরো বাংলাদেশে ভাইরাল হয়ে যায়। বাংলাদেশ ছাড়াও আমার অনেক ভিডিও পুরো ইন্টারন্যাশনাল ভাইরাল আছে। তো এত পরিমাণ ভিউজ পাওয়ার পরও, আর অপু তো আসলে 2 দিন হলো ফেসবুক আর ইউটিউবে ভিডিও দিচ্ছে, এতদিন তো টিকটকার ছিল, সে টিকটকে ভিডিও দিত। তো আমরা যেহেতু পারি নাই এই 2.5 কোটি টাকাতে যাইতে, তাহলে সে কখনোই পসিবল না। তো যারা বলতেছেন যে পড়ালেখা নিয়ে বলতেছেন, মজা করে, অনেকে মজা করে বলতেছেন, আবার অনেকে সিরিয়াস ভাবে নিয়ে নিতেছেন, অনেকে মনে করতেছেন সত্যি অপু হয়তো 2.5 কোটি টাকা করছে, গাড়ি কিনছে, এটা মনে করতেছেন। তো অপু যে এই মিথ্যার আশ্রয় নিল আপনাদের সাথে, সবার সাথে, যদিও অপুর এখানে দোষ নাই, দোষ হচ্ছে আপনার এবং আমার। অপু যখন চুল কালার করে তখন আমরা সবাই গালি দিই, এখন অপু মিথ্যার আশ্রয় নিল, সেইখানে আমরা গালি দিচ্ছি, আর সে যা ইচ্ছা তা করুক না। এগুলো দেখে তো আমাদের কোনো লাভ নাই। যাদের কমন সেন্স আছে চুল পরিমাণ এবং ইউটিউব এবং ফেসবুক সম্পর্কে আইডিয়া আছে, তারা বুঝতে পারবে যে আমি বলি, হ্যাঁ আছে কিছু মানুষ আছে যারা কোটি টাকা ইনকাম করতেছে, আছে মাসে, কিন্তু না, মাসে আছে 30 লাখ 40 লাখ 50 লাখও আছে, কিন্তু হাতে গুনে বাংলাদেশে 2-1 আছে। আমার চোখে এরকম 2-1 আছে যারা কিনা এই 50-60 লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতেছে। আবার হ্যাঁ, আবার আমার এই কথাটা কিন্তু আবার ট্রল হিসেবে নিয়েন না কেউ, কারণ আমি অভিজ্ঞতা ছাড়া কথা বলি না, অভিজ্ঞতা আমার আছে বলেই আমি আপনাদেরকে বলতেছি। সো অভিজ্ঞতা ছাড়া এই কথাটা বলতেছি না। করতে পারে, কিন্তু সেইটা ভিউজ লাগবে প্রচুর, প্রত্যেক দিন তার ভিউজ লাগবে। যদি 60 লাখ 70 লাখ টাকা ইনকাম করতে যারা করতে পারতেছে, তাদের ভিউজ কিন্তু ওই পরিমাণে, একদিনেই তাদের ভিউজ হচ্ছে 20 মিলিয়ন, একদিনে ভিউজ হচ্ছে 30 মিলিয়ন। এইরকম ভিউজ যাদের হয় প্রত্যেক দিন, তারা করতে পারবে 70 লাখ 80 লাখ এরকম। তো এইটাই। আর অপুর এত ভিউজ হয় না, অপুর ভিউজ হলে 1 মিলিয়ন 2 মিলিয়ন সর্বোচ্চ 5 মিলিয়ন, কারণ অপুর চাইতে 1000 গুণ বেশি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভিউজ হচ্ছে আমাদের, আপনারা ভালো করেই জানেন। তো সেই পরিমাণ, তো সেই অনুযায়ী অভিজ্ঞতা তো আমার আছে যে কত টাকা আসতে পারে। এই জন্য যারা পড়ালেখা ছেড়ে টিকটক করবেন, চুল কালার করবেন, মজা করে বলতেছেন বা অনেকে সিরিয়াস ভাবে নিতেছেন, এইগুলো বাদ দেন। আর আমি মনে করি অপুকে, দেখো ভাই অপু, তুমি যে কাজটা করছো না, এটা কিন্তু বড় ধরনের অন্যায় করছো, কারণ তোমার কারণে সমাজে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনেক ছেলে সিরিয়াস ভাবে এই বিষয়গুলো নিচ্ছে, মনে করতেছে এই অপু ভাই টিকটক করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে, আমরাও টিকটক করব। কিন্তু তুমি কি সত্যি কি, আমি যে 50,000 টাকার হিসাব দিলাম, 50,000 টাকা কি ইনকাম করছো? তুমি কি বলবো, এখন আমার মেজাজ গরম হচ্ছে তোমার কারণে, এই মিথ্যার আশ্রয় যে নিচ্ছ। আর এই যে শোরুমে গিয়ে যে ভিডিও করছো, শোরুমটা কার ছিল? এই যে তোমার সাথে যে মেয়েটা, সেই মেয়ের পরিচিত কোনো একজন লোকের শোরুমটা ছিল, সেখানে ভিডিও করছো। নয়তো তোমাদের সাথে হয়তো কেউ হয়তো গাড়িটা কিনছে, পরিচিত কেউ, তো তাকে বলছো যে ভাই আমি একটা ভিডিও বানাই ফেলি, যেহেতু পাবলিক আমাকে, আর তুমি একটু বাংলাদেশের পাবলিক একটু কমই দেখতে পাচ্ছ, কারণ তুমি যেহেতু অনেক কষ্ট পাইয়া বাংলাদেশের থেকে বাহিরে গেছো, সেই জন্য। আর দোষ তোমাকেও দিব না, কারণ তুমি ভালো কাজ করার চেষ্টা করতেছো, কিন্তু পাবলিক সেটা গ্রহণ করতেছে না। এটা আমি বুঝতে পারছি, তোমার বিষয়টা বুঝতে পারছি, সেই জন্য তুমি ভাবছো যে আমি বাংলাদেশের পাবলিকের একটু জ্বালাই, তাদেরকে জ্বলন তুলি, তারা যেন আমাকে দেখে জ্বলে। বুঝতে পারছি বিষয়টা। তো এইটাই আমি বলে দিলাম আপনাদেরকে, এটাকে ক্লিয়ার করে দিলাম, কারণ আমি স্বপন আহমেদ অভিজ্ঞতা ছাড়া কোনো কথা বলি না। এই ফেসবুক ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা আছে বলেই বললাম। আর হ্যাঁ, টাকা ইনকাম করে অনেকে আছে, বললাম না যে যাইতে পারে, অনেকে আছে কোটি টাকা যাইতে পারে, কিন্তু অপুর যে প্ল্যাটফর্ম, অপুর যে ভিউজ, সেটা দিয়ে কখনোই সে যাইতে পারবে না 50 লাখ টাকার উপরে। অনেক কথা বলে ফেলছি, আমার কিন্তু এইগুলো বলার কোনো প্রয়োজন ছিল না। আপনারা ভালো করেই জানেন আমি যে এই ফানি ভিডিওগুলো বর্তমানে বানাচ্ছি, মিলিয়ন ভিউজ। আচ্ছা, আর আমি ফানি ভিডিও বানালে সবসময় মিলিয়ন মানে টোটালি ভাইরাল হয়ে যায়। আমার এইসব বিষয় নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আমার ছিল না, কিন্তু সমাজের দায়বদ্ধতা থেকে আমি এই কথাগুলো বললাম, যেহেতু আমার অনেক মানুষই আছেন ভালোবাসেন আমাকে, আমি যেহেতু একজন পাবলিক ফিগার, একজন ইউটিউবার, সেই হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে সমাজের মধ্যে, সমাজটাকে সুন্দর রাখার। সো যারা টিকটক করার চিন্তা করতেছেন, টিকটক করে কোনো লাভ নাই। আপনি চাইলে ফেসবুকে ভিডিও বানাইতে পারেন, ইউটিউবে ভিডিও বানাইতে, যদি ইউটিউবে সাকসেস হওয়া অনেক কঠিন, ইউটিউবে সাকসেস হতে পারবেন না, বাট ফেসবুকে আপনি ভিডিও বানাইতে পারেন। ফেসবুকে ভিডিও বানাইলে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন, স্বাভাবিক।
কিন্তু আজকে ইনকামও আবার ওই রকম, আজকে আপনার ইনকাম আছে কালকে নাও থাকতে পারে, সারা জীবন সব সময় থাকবে ওই রকম না। কপি আপনার মনিটাইজ একবার থাকতে পারে আবার যাইতে পারে, 2 দিন পর আসতে পারে, 3 মাসের জন্য যাইতে পারে, 1 বছরের জন্য চলে যেতে পারে। সো ওইরকম। আর অপুর তো পেজ কতগুলোই পোলা পাইনে নাই করে দিল, মনিটাইজ নাই করে দিল। সো তার ইনকাম আমি যে 50,000 টাকার হিসাব দিছি না ভাই, সেখান থেকে মাইনাস করেন 25 লাখে চলে আসেন, বুঝছেন? ওইরকম আর কি। সো যাই হোক, এটা অপু ভালো করেই জানে। অপু হয়তো ভিডিওটা দেখবে আর হাসবে, এই স্বপন ভাই তো ধৈরা ফেলছে। হ্যাঁ বললাম, আর ধরার কি আছে, এটা তো আমার অভিজ্ঞতাই আছে। অপু হাসবে এটার জন্য যে বাংলাদেশের পাবলিকের বুকা বানাইলাম, এইটার জন্য হাসবে। তো যাই হোক, এটাই সিরিয়াস ভাবে নেবেন না। অপুর এই বিষয়গুলো টোটাল হিসাবে আমি দিয়ে দিচ্ছি। অনেক বড় করে ফেলছি ভিডিওটা, কি বলবো আপনাদেরকে বুঝাইতে গিয়া। আর এইসব ভিডিও আমার বানানোর কোনো দরকার ছিল না, বাট সমাজের দিক দিয়ে তাকাইয়া হয়তো আপনারা অনেকে বলতে পারেন যে স্বপন ভাই অনেক কথা বলে ফেলছে আপনাদেরকে বোঝানোর জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।